এখনো ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে। ফ্যাসিবাদ যে আজকে বললো যে আজকে মিছিল বের করছে, গতকালকে বের করছে, তার আগের দিন বের করেছে, দে হ্যাভ বিন ট্রাইং। তারা কিন্তু সিরিয়াস। তাদের লুটপাটের টাকা এই এক বছরে কত টাকা, 30,000 লক্ষ কোটি টাকা যারা লুটপাট করেছে, তাদের টাকা এখন মাটির নিচে কলসের মধ্যে রেখেছে। ব্যাংক ট্যাঙ্ক সমস্ত লুটপাট করে টাকাগুলি রেখে গিয়েছে। এই টাকা দিয়ে দিয়ে তারা কিন্তু এদেশে অস্থিরতা ইজিলি করতে পারে, কারণ তাদের লোকজনগুলি কিন্তু রয়ে গেছে। তাদেরকে ধরতে হবে সবাই মিলে। তাদের কাছে শক্তি হলো টাকা, আমাদের কাছে টাকা নাই। রাজনীতি এটা অনেক কঠিন সাবজেক্ট, বিশাল কঠিন সাবজেক্ট। এটা লেখাপড়া করতে হবে, মাঠে রাজনীতি করতে হবে, দীর্ঘদিন রাজনীতি করতে করতে তারপরে মূল ইকুয়েশন যেটা হিসাবে যে রাজনীতি, সেটা বোঝা কিছুটা সম্ভব। পুরাপুরি বলিনি, কিছুটা সম্ভব। এখন গত বছর 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন হওয়ার পরে যারা মূলত বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সাথে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছে, আমি তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডস এখন ব্যাপকভাবে না টেনে শুধু এটুকু বলতে পারি যে এদের মধ্যে রাজনীতির যে মেধা, রাজনীতির যে জ্ঞান গরিমা যেটা থাকার কথা, সেটা প্রকৃত আমার মনে হচ্ছে যে সেটা কমতি অনেক বেশি। যার জন্যই কিন্তু দেখেন একটু আগে সে বলেছে যে কথা, যে কি করে উপদেষ্টারা বলে যে এটার বিচার হওয়া উচিত। সে তো সরকার প্রোটেক্ট দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। নূরের উপরে আঘাত করলো কে করলো? দৃশ্যমান যারা করছে, তাদের তো ড্রেস আছে, তাদের তো পোশাকই, তাদের সেটা কে? সরকার, অন বিহাফ অফ গভর্নমেন্ট। সো সেইখানে তো গভর্নমেন্ট ক্যানট সে লাইক দিস whenever they are the part of government. এখন এই জায়গা কিন্তু একটা বিষয় যে নির্বাচন করবে। হ্যাঁ, আমরা যারা বিএনপি রাজনীতি করি তারা অনেক আগের থেকে বলছি যে দ্রুত একটা নির্বাচন দরকার। এই জন্যই দরকার যে নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হলে কিন্তু এই সমস্ত ঝামেলা দিন দিন বাড়তেই থাকবে। পিঙ্কু ভাই, আপনাকে একটু থামাই। যে বিএনপি নির্বাচন চায় তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু সেই নির্বাচনটা করবার জন্য ধরেন একটা নদী পার হবেন, আপনি নদী পার হওয়ার জন্য আপনার তো একটা নৌকার আয়োজন করতে হবে বা কোনো একটা ব্যবস্থা করতে হবে, সাঁকর ব্যবস্থা করতে হবে। এখন প্রশ্ন হলো, বিএনপি নির্বাচন চায়, সেই নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য, গ্রহণযোগ্য করবার জন্য, মানে আন্তর্জাতিকভাবে নির্বাচনটা যাতে খুব বেশি আলোচিত হয় এবং সেটা যদি সমাদৃত হয়, সেটার জন্য তো যে ব্যবস্থা তৈরি হওয়ার কথা, সেটা নিয়ে বিএনপিকে খুব বেশি হেডেক নেই। হ্যাঁ, এই জায়গাটাতে আমি আসছিলাম, কিন্তু আপনি কিন্তু সময় নষ্ট করলেন 1 মিনিট। সেটা হচ্ছে যে বিএনপি নির্বাচন চায়, দ্রুত নির্বাচন চায়। দ্রুত বলতে বলতে তো দেড় বছর হয়ে যাবে, 1.5 বছর প্রায় কাছাকাছি চলে আসলো। এই যে শুরুর থেকেই রাজনৈতিক মেধার জায়গাটা একটু সংকীর্ণতার কারণেই, তাদের জন্য সংকীর্ণ হওয়ার কারণে তারা বুঝে নেই। যার জন্য শুরুটা কিন্তু সে বলেছে যে আজকে যে মারছে এখনো রাস্তার মধ্যে, কিংবা ওই সময় যে গুলি শিখাচ্ছে কীভাবে গুলি করে দিতে হবে, সেই অফিসার এখনো র্যাবে আছে। ইয়েস, দিস ইজ দ্য ট্রু পিকচার। এখন পর্যন্ত স্টিল আপনার এই প্রশাসনে, সিভিল প্রশাসন বলেন, সব প্রশাসনে কিন্তু এই ফ্যাসিবাদের দোষটা কিন্তু প্রায় 50% এখন মতো স্টিল তারা কিন্তু দে আর লিভিং। তো এইভাবে করে তারা তো একটা সুযোগ খুঁজবেই। এবং যত দিন যাচ্ছে দেখেন আমাদের মধ্যে, আমরা যারা এক প্ল্যাটফর্মে থেকে লাস্ট পর্যন্ত শেষ অবধি ফ্যাসিবাদের সাথে যুদ্ধ করে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করলাম, সেই জামাত ইসলাম বলেন, এই যে যারা এনসিপি কিংবা গণঅধিকার কিংবা বিএনপি সব মিলে একজোট হয়ে একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে কত জীবন চলে গেল। তারপরে ফ্যাসিবাদের পতন হলো। এরপরে আমরা যে উই হ্যাভ বিন কোয়ার্লিং সিন্স লং টাইম, লাস্ট 1 year, এই যে আমরা নিজেরা যে ঝগড়া বিবাদ করছি, এই জায়গাটা ভুল হয়ে গেছে। এই জায়গাটা ভুল হয়ে যাচ্ছে আমার মনে হয় যাচ্ছে। কারণ হচ্ছে আমাদেরকে একই প্ল্যাটফর্মে আবারও অন্ততপক্ষে ছাড়টা দিয়ে হলো যে আমাদের যারা ছোট ভাইরা যারা ওই সময় যে আন্দোলনে যে ভূমিকাটা রেখেছে, ইতিহাস আমি আজকে অস্বীকার করতে পারি, আমি আজকে রাজনৈতিক দল অস্বীকার করতে পারি তাদের, কিন্তু ইতিহাসে কিন্তু এটা লিপিবদ্ধ থাকবে। ইতিহাস কিন্তু কখনোই ভুলবে না। ওই যে ডকুমেন্টারিগুলি রয়ে গেছে রক্ত দিয়ে, এই যে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে ছাত্ররা যে জীবন দিয়ে গেল, বিরোধী পক্ষ যেমন জীবন দিয়ে গেল, বিএনপি দিয়েছে, জামাত দিয়েছে, এই যে এই রক্তের কথা কিন্তু ডকুমেন্টারি কিন্তু থাকবেই। কিন্তু আমরা কি করছি? কেন ছোট ভাইদের বলবো যে ঠিক আছে, এই দেশটা এমনই একটা দেশ যে দেশের মানুষ খুব সহজে পিছনের কথা ভুলে যায়। এটা আমাদের প্রথমে মাথায় রাখা উচিত ছিল যে এই জাতি আমরা ব্লাডের কারণে, দিস ইজ দ্য প্রবলেম ব্লাড, যে খুবই শর্ট টাইমে আমরা ভুলে যাই পিছনের কথা, নতুন করে আবার শুরু করি, যেটা পিছনের থেকে সামনে এসে আবার ভুল করা শুরু করি। এরকম হচ্ছে ইতিহাসে, দেখা যাচ্ছে বারবার পুনরাবৃত্তি। তাহলে কেন এবারই আমরা ক্ষমতায় চলে আসবো এমন জিনিসটা জনগণের ভোটেই যদি আসতে হয়,
তাহলে এবার ক্ষমতায় আসার সুযোগটা একটু কমই ছিল। যারা নূতনদের সুযোগ 100% আছে একটু পরে। কারণ হয়েছে যে ফ্যাসিবাদ যে অন্যায়টা করেছে, ফ্যাসিবাদ যেভাবে গণতন্ত্রের গলাটিপে হত্যা করেছিল, সেই সুযোগ আর আগামী দিনে নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকারই গঠন করুক তার কিন্তু পুনরাবৃত্তি করার সুযোগ কিন্তু তার জন্য আর নাই, খোলা নাই। সুতরাং সে যদি অপরাধ করে, কোনো অন্যায় করে, তাহলে কিন্তু রাজপথে রাস্তায় নেমে কিন্তু তাদের ধরার সুযোগটা কিন্তু রয়ে গেছে। এবং এদেশের জনগণ কিন্তু কিছুটা সচেতন যেখানে হয়েছে এই রক্ত বিপ্লবের মধ্যে দিয়ে, তাতে কিন্তু এই সন্তানরা, এই সূর্য সন্তানরা, এই ছাত্র ভাইরা, এদের নেতৃত্বেই কিন্তু আগামী দিনে যদি কেউ সরকার গঠনও করে তাকে কিন্তু ফেলে দেওয়া কিন্তু খুব সহজ ছিল জনগণকে সাথে নিয়ে, যে দেখেন আমরা বলেছিলাম যে ভুল করতেছি। কিন্তু ফেলে দেওয়ার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে না, ফেলে দেওয়ার কথাটা আমি কথার কথা বলছি। তাদেরকে জনগণের সামনে, জনগণের কোর্টে তাদেরকে উপস্থাপন করা যে দেখেন কি করছে, তাতে হয় কি একটা রেজাল্ট ভবিষ্যতের জন্য তাদের জন্য খুব ভালোই হতে পারতো, হবেও। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কার ষড়যন্ত্র, কোত্থেকে ষড়যন্ত্র হচ্ছে, দ্যাট উই ক্যান ইমাজিন, আমরা এটা উই ক্যান গেজ ইট। কিন্তু অ্যাকচুয়ালি দ্য সব ইয়ে হচ্ছে কনস্পিরেসি ইজ, মানে কি বলে, এটা হচ্ছে তো কনস্পিরেসি হচ্ছে কারা করছে আমরা কিন্তু ক্লিয়ার, একটু যারা রাজনীতি করি তারা কিন্তু একটু তাকালেই বুঝতে পারি যে যেখানে ফ্যাসিবাদের মূল ফ্যাসিবাদ শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে গিয়ে সে কিন্তু আজকে বহাল তবিয়াতে আছে। তার সমস্ত সাঙ্গপাঙ্গ সবাইকে এই দেশ থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। কারা দিয়েছে সেটা সবাই জানে এবং তারা কিন্তু আছে। 1971 সালের কথা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ কিন্তু ওই সীমান্ত পার হয়ে কিন্তু সীমান্ততেই কিন্তু মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছে। ভারতের স্বার্থে ভারত তাদেরকে জায়গা দিয়েছিল ওই সময়ও পাকিস্তানকে এদেশ থেকে সরানোর জন্য, এবং তাদের কর্তৃত্ব বাংলাদেশে, তাদের এই পূর্ব পাকিস্তানে তাদের কর্তৃত্বকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের দেশের নিরীহ মানুষজনকে তারা ব্যবহার করেছে। তাদেরকে ওই যে সীমান্তের কাছে যেভাবে তারা ট্রেনিং দিয়েছিল, এবারও কিন্তু সেই সীমান্তের কাছে তাদেরকে রেখেছে। এবং এই যে ভিতরে যে সুযোগটা আমরা হাতছাড়া করেছি 5ই আগস্টের পরে, এই আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদের প্রত্যেকটাকে ধরে ধরে সব বাংলাদেশ থেকে একেবারে সমূলে বিদায় করা উচিত ছিল। এই ভুলটা আমরা করেছি নিজেরা। আমরা বিবাদের মধ্যে নিজেরা ক্ষমতার লোভে নাকি কিসের জন্য আমরা এরকম করলাম আমি জানি না, কিন্তু সুযোগ কিন্তু শেষ হয়ে যায় নাই। এখনো ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে। ফ্যাসিবাদ যে আজকে বললো যে আজকে মিছিল বের করছে, গতকালকে বের করছে, তার আগের দিন বের করেছে, দে হ্যাভ বিন ট্রাইং। তারা কিন্তু সিরিয়াস। তাদের লুটপাটের টাকা এই এক বছরে কত টাকা, 30,000 লক্ষ কোটি টাকা যারা লুটপাট করেছে, তাদের টাকা এখন মাটির নিচে কলসের মধ্যে রেখেছে। ব্যাংক ট্যাঙ্ক সমস্ত লুটপাট করে টাকাগুলি রেখে গিয়েছে। এই টাকা দিয়ে তারা কিন্তু এদেশে অস্থিরতা ইজিলি করতে পারে, কারণ তাদের লোকজনগুলি কিন্তু রয়ে গেছে। তাদেরকে ধরতে হবে সবাই মিলে। তাদের কাছে শক্তি হলো টাকা, আমাদের কাছে টাকা নাই। কিন্তু এখন তো আমরা যারা ছাত্রদের কাছে টাকা নাই, জামাতের কাছে টাকা নাই, বিএনপির কাছে টাকা নাই, এরা টাকা দিয়ে তো আর এরা সবাই মিলে যে ধরবেন। আপনাদের মধ্যে তো এখন ক্ষমতা কেন্দ্রিক যে বিতর্ক দেখা যাচ্ছে, যে ফাটল দেখা যাচ্ছে, আমি তো সেটাই বলতেছি। ক্ষমতা কেন্দ্রিক যে ফাটলটা কেন আজকে, যদি এই ফ্যাসিবাদ যদি কোনোভাবে, যদি আমি আশা করি না, আমি কল্পনাও করতে পারি না যে ফ্যাসিবাদ আবার এসেছে। ফ্যাসিবাদ যদি কোনো কারণে স্বপ্নেও যদি ফ্যাসিবাদ যদি আবার কোনো রকম সুযোগ পায়, সবার আগে কাকে ধরবে জানেন? সবার আগে ধরবে ওই জামাত ইসলামকে, তারপরে ধরবে এনসিপি এবং বিএনপিকে। অর্থাৎ এই তিনটাকেই ধরবে, তিনটাই তাদের টার্গেট। আরে তিনজন যদি যুদ্ধ বিগ্রহ করে, তিনজন যদি এই কামড়াকামড়ি করে, তাহলে তারা কিন্তু বুঝতে চাচ্ছে না কেন যে আমরা আপাতত সেফ জায়গার মধ্যে যাই। এখানে বিভিন্ন রকম পন্থী এসে কাজ করতেছে। আজকে ইসলামী যারা লেবাসদারি বলবো আমি, কারণ ইসলামের যারা প্রকৃত ইসলাম রাজনীতি করে তাদের মুখ থেকে মিথ্যা কথা বলবে, সকালে একরকম বিকালে একরকম, এটা কখনোই হইতে পারে না। তাদের কাছ থেকে শেখার তো, এটা তো শেখার কিছু না যে মিথ্যা কথা শিখবে, সকালে একরকম বিকেলে একরকম। এর আগে আওয়ামী লীগ করে এক করছে, এখন আবার আরেকজনের ঘাড়ে পা দিছে। এগুলি হচ্ছে যেহেতু অতএব লেবাসদারি, এদের দিয়ে এখানে একটা ষড়যন্ত্র কেউ না কেউ করছে। এরা পয়সার বিনিময়ে এই সমস্ত ষড়যন্ত্রের মধ্যে গিয়ে পড়ছে। সুতরাং এরাও কিন্তু আমাদের কাছে সাথে আস্তে আস্তে করে কিন্তু এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের সাথে কিন্তু এরা জড়িয়ে কিন্তু একটা বড় শক্তি কিন্তু ফ্যাসিবাদের হাত শক্তিশালী করছে। সুতরাং এখন নির্বাচনের দিকে ডাক্তার ইউনূস সাহেব কিন্তু বলেছে, এক সময় বলেছিল না যে বাচ্চা কাচ্চাগুলির একটা সুযোগ দেওয়া উচিত তাদেরকে একটু দাঁড়ানোর জন্য। এটা হচ্ছে আবেগ দিয়ে রাজনীতি হবে না, আবেগ দিয়ে দেশ চলবে না। বাট আবেগে হইতে দোষ নাই। একটা বৃদ্ধ মানুষ, একটা বয়স্ক মানুষ, তার অনেক রকম তার জীবনের সফলতা আছে। সফলতার মধ্যে দিয়ে আমরা তাকে সামনে এনেছি। তাকেও আমাদেরকে সুযোগটা করে দিতে হবে এবং সবাইকে সুযোগ দিতে হবে। মন্দের ভালো যেটা, অন্তত একটা নির্বাচন যাতে একদম পুরো ব্যারিকেড দিয়ে ফ্যাসিবাদকে আটকে ধরে একটা নির্বাচন যাতে সংগঠিত করা যায়, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে যাই হোক সেইটাকে মেনে নিয়ে
একটা সুযোগ, সেটা হচ্ছে যে এনসিপি কিংবা জামাত ইসলাম এরা এই দেশের অনেক বড় সম্পদ এবং এই দেশের অনেক বড় একটা অংশ তারা প্রতিনিধিত্ব করে। সুতরাং আগামীতে যে যদি বিএনপিও ক্ষমতায় আসে, বিএনপি ওই ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না, বিএনপি অন্যায় আচরণ করতে পারবে না, বেশি দিন টিকতে পারবে না। সেই সুযোগটা অন্ততপক্ষে বিএনপিকে একবার দিয়ে দেওয়া উচিত।